বেনামাজির সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রথমে আমরা বলতে চাই, নামাজের গুরুত্ব বেশি না কোরবানির গুরুত্ব বেশি? সবাই বলেন তো। নামাজের গুরুত্ব বেশি। তো যেই ব্যক্তি নামাজ, ইমানের পরে হচ্ছে নামাজ। নামাজের গুরুত্ব ইসলামে ইমানের পরেই নামাজের স্থান। এখন যেই ব্যক্তি নামাজ পড়ে না, নামাজের গুরুত্ব যার কাছে নাই, সেই ব্যক্তির কোরবানির গুরুত্বটা 100 থাকবে, এটা তো প্রশ্নবিদ্ধ। নামাজের গুরুত্ব যে ব্যক্তির কাছে নাই, যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজের কোনো ভ্রুক্ষেপ তার নাই, সেই ব্যক্তি অনেক পরের স্তর হচ্ছে কোরবানি। ইসলামের যে 5টি স্তম্ভ আছে তার মধ্যে কোরবানি নাই, কোরবানির স্তর অনেক নিচে। তো যে ব্যক্তি নামাজের গুরুত্ব দেয় না, স্বাভাবিকভাবে তার কাছে কোরবানির গুরুত্ব অতটা থাকবে এটা বলে মনে হয় না। এজন্য আমাদের প্রথম কথা হচ্ছে, আপনি নামাজির সাথে আপনি কোরবানি দিবেন। আপনি যদি শরীকে কোরবানি দিতে হয়, শরীক নির্বাচন করতে হয়, প্রথম আপনি খুঁজে বের করবেন নামাজিকে। কোন ব্যক্তির টাকা হালাল, কোন ব্যক্তির টাকার সাথে হারাম মিশ্রিত হয় নাই, এরকম ব্যক্তিকে খুঁজে আপনি নির্বাচন করবেন। যে ব্যক্তি নামাজ পড়ে না, বেনামাজি, সে ব্যক্তি কোরবানি দিবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এই জায়গায় আমি কনফিউজড, আমার প্রশ্ন আছে। যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় নাই, যে ব্যক্তি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে, নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত যে ব্যক্তি পরিত্যাগ করতে পারে, সেই ব্যক্তির নিয়তের মধ্যে গড়মিল থাকবে না, এটা কল্পনা করা যায় না। নামাজ মুসলমান পরিত্যাগ করতে পারে না। অনেক ইসলামিক স্কলার এটা বলেছেন, মতামত দিয়েছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করলো সে কুফরি করলো। হাদিস ওইটা আছে, সমর্থন করে। ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি নামাজ পরিত্যাগ করে, তাহলে সে ব্যক্তি কুফরি করলো। মান তারাকাস সালাতা মুতাআম্মিদাতান ফাকাদ কাফারা। রাসূল বলেছেন যে ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করলো, ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কুফরি করলো। যদিও এই কুফরির অনেক ব্যাখ্যা ইসলামিক স্কলারগণ দিয়েছেন, তো আমরা এত কঠোর কথা বলতে চাই না যে একেবারে কাফের হয়ে যাবে। কিন্তু নামাজ পরিত্যাগ করা, এটা কি মুমিনের সিফত? এটা কি মুসলমানের সিফত হতে পারে? নো, এটা হতে পারে না। নামাজ পরিত্যাগ করা মানে আল্লাহর জিম্মাদারি থেকে বের হয়ে যাওয়া, আল্লাহর কোনো দায় দায়িত্ব তার নাই। নামাজ ছেড়ে দেওয়া মানে রাসূলের দায় দায়িত্ব নাই। সুতরাং আপনি বেনামাজিকে কেন চুজ করবেন? এখন প্রশ্ন হতে পারে, তাহলে কোনো ব্যক্তি নামাজ পড়ে না, সে ব্যক্তিকে কোরবানি দিবে না? আমি বলবো অবশ্যই দিবে। সে একাকী দিবে, অথবা বেনামাজির সাথে দিবে। বেনামাজির সাথে দিবে। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে, টাকার ভিতরে অনেকের হালালের সাথে হারাম মিশ্রিত আছে, সে কোরবানি দিবে না? আমি বললাম যে সে দিবে, তার মতো লোক তাদের সাথে দিবে, ভালো মানুষের সাথে দিবে না। আপনার টাকা